24/7 এই হচ্ছে এজিটি লাইভ 24/7 This is AGT Live 24/7 মহকুমা নির্বাচন আধিকারিক তথা মহকুমা শাসক এবং আমবাসা পুর পরিষদের বিনা অনুমতিতে আমবাসার অতি ব্যস্ততম দুটি রাস্তায় শুরু হয়েছে মাটি কাটা এবং ড্রেন করা। ন্যাশনাল পাওয়ার গ্রিড থেকে উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক পরিবাহী তার টানা হচ্ছে মাটির নিচ দিয়ে। আমবাসা পূর্ত দপ্তর থেকে রাস্তা কাটার অনুমতি নিলেও পুরো এলাকা হওয়া বা মহকুমা এলাকা হওয়ায় দুটি গুরুত্বপূর্ণ দপ্তরের অনুমতি না নিয়েই মাটি কাটার কাজটি শুরু করে পাওয়ার গ্রিডের শ্রমিকরা। এখানে মূল সমস্যা হচ্ছে যে কোনো সময় বৃষ্টি হলেই দুটি ব্যস্ততম রাস্তায় গাড়ি চলাচল মুখ থুবড়ে পড়বে। যে রাস্তায় রয়েছে লোকসভা নির্বাচনের গণনা কেন্দ্রটিও। আমবাসা পুর পরিষদের সিইও তথা আমবাসা মহকুমা শাসক সঞ্জিত দেববর্মার সাফ কথা, বিষয়টি সম্পর্কে উনাকে জানানো হয়নি। জানালেও এই মুহূর্তে কাজটি করার ছাড়পত্র বা অনুমতি দেওয়া হতো না। পুর চেয়ারম্যান গোপাল সূত্রধর বলেন উনি এই বিষয়ে কিছুই জানেন না। রাস্তা কাটা নিয়ে আমবাসার ব্যস্ততম রাস্তা থানা রোডের পাশে যে দোকান ঘরগুলি রয়েছে তাদেরও দাবি এবং আপত্তি অতি সত্বর রাস্তা মেরামত করা হোক। ব্যুরো রিপোর্ট AGT লাইভ 24/7। আমি জানি না, আজকে থেকে প্রায় 8-10 দিন আগে এলাকার লোক আমাকে জিজ্ঞেস করলো যে কে রাস্তা করছে। তখন আমি জিজ্ঞেস করলাম এসডিএমকে। এসডিএম বললো আমি জানি না। এসডিএম উনি আবার সিইও, উনি বললেন উনি জানেন না। যেহেতু এনসিসি ইম্পোজ আছে তো আমরা তো অফিসে তো যাই না এখন, আফটার ইলেকশন রেজাল্ট লোকসভা তারপরে আমরা যাব। তো এর মধ্যে আমি কথা বলেছি, তো পাবলিক বলছে রাস্তা করেছে। তো আমি গেলাম, দেখলাম, গতকালকে গিয়ে ভিজিট করলাম। আমি একটাই দেখলাম এখানে ঠিকই একটা সমস্যা তৈরি হয়েছে রাস্তার। তো এখানে আবার কাউন্টিং হলও আছে, স্ট্রং রুমও আছে। এই বিষয়টা আমরা সাধারণত নিয়েছে পাওয়ার গ্রিড বা ইলেকট্রিক ডিপার্টমেন্ট। তো আমি আজকে বললাম যেহেতু পিডাব্লিউডি রাস্তা, পিডাব্লিউডি কোনো ইনটিউশন পেয়েছে কিনা। তো পিডাব্লিউডি ডিপার্টমেন্টের এসডিওকে বললাম, উনি বললেন যে হ্যাঁ আমরা ইনটিউশন পেয়েছি, আমাদেরকে তো ওনারা বলেছেন। তো বিষয়টা আসলে এত একটা সেন্সিটিভ এই কারণে লোকসভা নির্বাচনের এখানে একটা স্ট্রং রুম আছে। এর আগে রাস্তা কাটলো, জানলো না, কেউ পুরসভাও জানলো না, এসডিএম মহকুমা প্রশাসনও জানলো না। তো যা ইচ্ছা চলছে এই প্রশাসনের। এই যে বিষয়টা আমি গুরুত্ব সহকারে দেখার জন্য আমি অনুরোধ করেছি এসডিএম সাহেবকেও এবং ডিডিকেও বলছি, তাতে উইদিন 5 days সেটা ভরাট করা হয় এবং মানুষের চলাচলের ব্যবস্থা প্রশস্ত করা হয়, সুন্দর করা হয়।